বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরে শুরু থেকে টানা হেরে খাদের কিনারায় উপনীত ঢাকা ক্যাপিটাল। অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে জয়ের দেখা পেল ঢাকা। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালিয়ে জোড়া সেঞ্চুরি তুলে নেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তাদের রেকর্ড গড়া ২৪১ রানের উদ্বোধনী জুটির কল্যাণে ২৫৪ রানের পাহাড় করে ঢাকা। বিপিএলের ইতিহাসে এটি কোনো দলের সর্বোচ্চ স্কোর। রেকর্ড গড়া ম্যাচে দুর্বার রাজশাহীকে ১৫.২ ওভারে ১০৫ রানে ধসিয়ে দিয়ে ১৪৯ রানে জয় পায় ঢাকা ক্যাপিটালস। লিটন তানজিদের রেকর্ড জুটিতে দলীয় রানের রেকর্ড করেছে ঢাকা ক্যাপিটালস। এদিন লিটন তানজিদের জোড়া সেঞ্চুরিতে এক উইকেটে রেকর্ড ২৫৪ রান করে ঢাকা। বিপিএলের ইতিহাসে এর আগে ২০১৯ সালে চট্টগ্রামের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর রাইডার্স। সেই ম্যাচে অ্যালেক্স হেলস ও রাইলে রোশো দুজনে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঢাকার দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ইনিংসের প্রথম ৫ ওভারে ৮.৬ গড়ে স্কোর বোর্ডে ৪২ রান জমা করেন। ১০ ওভারের খেলা শেষে ঢাকার স্কোর দাঁড়ায় ১১.৫০ গড়ে ১১৫ রান, আর ২০ ওভারের সংগ্রহ দাঁড়ায় ২৫৪ রান। রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ৯.৫ ওভারে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দুর্বার রাজশাহী। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে জিম্বাবুয়ান ক্রিকেটার রায়ান বার্ল উইকেটের এক পাশ আগলে রাখেন। তিনি ৩২ বলে ৪৭ রান করেন।